আমার মাওলা কই? আমার মাওলার কাছে আবার লইয়া যাও। আমার মাওলার জন্য কত ইস্তেমায় দৌড়াইছি, কত চরমনাই দৌড়াইছি, কত চরমনা নমুনাই মাহফিলে দৌড়াইছি, কত হালকাই কত মাসিক ইস্তেমায় দৌড়াইছি, আমার মাওলাকে দেখি না। আমার মাওলাই কই? আমার মাওলাকে আমার আল্লাহু আকবার, আমার মাওলার কাছে আমার লইয়া যাও। আল্লাহ পাকের বান্দা বান্দি মাওলার জন্য পাগল হইয়া যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করব। আমার মাওলার জিকির করলে মাওলা খুশি। আল্লাহু আল্লাহ। মাওলার জিকির করলে মাওলা বড় খুশি। আমার মাওলাকে রাজি আর খুশি করার জন্য যতগুলো আমল আছে এর মধ্যে মাওলার জিকির একটা বিশেষ আমল। এই আমল করে আল্লাহর ফজলে আল্লাহওয়ালারা মাওলার প্রিয় হয়ে গেছে। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ দরবারে হুসেন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাই মরিদ হইতে গেল। শর্ত দিল, হুজুর আমি মরিদ হইব, শর্ত আছে জিকির করতে পারবো না, জিকিরের সময় আমার নাই, হাদিসের কিতাব পড়াই মোতালা করতে হইবে। হুজুর সেই সময় তো আমার নেই জিকির করার মতো। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ বলছিল, ও হুসেন আহমদ মদনী জিকির করেন না করেন, তবে আমার খানকায় আজকে রাত্র থাকতে পারবেন কিনা বলেন। মদিনী রহমাতুল্লাহ বলছিল, হ্যাঁ আজকের জন্য আমি ফারেক হয়ে আসছি, আজকে রাত্রে আপনার খানকায় থাকতে পারবো, সকালে আমি চলে যাব। হুজুর বললেন ঠিক আছে সকালে চলে যাবেন, আজকে রাত্রে খানকাতে বেড়ান। হুজুরকে বেড়ানোর জন্য রাখলেন, হুজুরও থাকলেন। রাতের যখন শেষ ভাগ হয়ে গেল, আমার মৌলা যখন প্রথম আসমানে এসে ডাকে, আয় আয়, এ আমার পাগলেরা কে কোথায় আসায়, আমি মাওলার দরবারে আই। আমার মৌলা প্রথম আসমানে যখন ডাকে তখন গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উঠে হুজুর আস্তান জরুর সারিয়া আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেল। কয়েক রাকাত তাহাজ্জুদ পড়িয়া চারজন অশান্তিরে বৈশা কেবলামুখী হইয়া মাওলার জিকির শুরু করলো। জিকির করতে 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 এমন একটা হালত শুরু হয়ে গেল, গঙ্গি রহমাতুল্লাহ রুমের ভিতরে সমস্ত আসবাবপত্রের মধ্যে জিকিরের হাল পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন গঙ্গি রহমাতুল্লাহ খানকায় সমস্ত কিছুর মধ্যে জিকির হালত পয়দা হয়ে গেল। মদিনী রহমাতুল্লাহ ঘুম ভেঙে গেল। তিনি ঘুম ভেঙে দেখে সমস্ত আসবাবপত্রের মধ্যে জিকিরের হালত পয়দা হয়ে গেছে। তিনি এখন আর বসে থাকতে পারে না, তিনিও মাওলার জিকির করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও জিকির শুরু করিয়া দিলেন। জিকির করতে 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 হযরত মদিনী রহমাতুল্লাহর ভিতরে জিকিরের এমন একটা ইশক পয়দা হয়ে গেল। এখন তিনি ইশকের হালতে জিকির করার কান্দে, মালিক তোমার নামের জিকিরে যে তো মজা, আমি তো আগে জানতাম না, জিকির যে তো মজা আমি আগে বুঝতাম না। মাওলা তোমার জিকির আর সারা যাবে না।
মদিনী রহমাতুল্লাহ আলাইহি এমন জিকির করতেন, হুজুরের ছোট ছেলে আল্লাহু আকবার, মাওলানা আরশাদ মাদানী আল্লাহু আকবার, হুজুরের সাহেবজাদা আরশাদ আল মাদানী দামাত বরকাতুহুম আমাদের মজমার মধ্যে বলছিল যে উলামায়ে কেরাম তোমাদের মধ্যে অনেকে জিকির করো না, তোমরা ভালো করে জানিয়ে আনো আমার আব্বাজান মদিনী রহমাতুল্লাহ আলাইহি কেমন জিকির করতেন। তিনি বলতেছেন আল্লাহু আকবার, আমি আর আমার বড় ভাইয়া বিছানায় শুয়ে রয়েছি, ভাইয়া ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই। আমাদের আব্বাজান আমাদের মাঝখানে শুইয়া কিছুক্ষণ পরে আস্তে আস্তে চুপচাপ করে উঠতে গেল, জানামাজে দাঁড়ায় তাহাজ্জুদ পড়িয়া তিনি চারজন আসানদের এসে বসে মাওলার জিকির শুরু করলো। জিকির করতে আছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এর হালতের মধ্যে দেখি জিকিরের কণ্ঠ হাজার হাজার মানুষের কণ্ঠ শোনা যায়, কিন্তু তিনি একা জিকির করে এত কণ্ঠে কোত্থেকে আসে। আমি মনে মনে ভাবতে আছি বাইরে লোকজন জড়ো হয়ে গেল নাকি, বাহিরে খবর নিয়ে দেখি নাই, বাহিরেও কেউ নাই, তাহলে এত কণ্ঠ কীর্তিকে আসলো কোত্থেকে আসে। আব্বা জানতো একা জিকির করতে আছে। তখন তিনি বলেন আমার কানটা ঘরের দেওয়ালের সঙ্গে লাগাইয়া শুনি, প্রত্যেকটা ইটের থেকে আওয়াজ আসতেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজান আমার মাওলার জিকির করতে করতে জিকিরের হালত পয়দা হয়ে গেছে। কুল্লু ইনাইয়াতা রাশাবিনা ফিহি, যে পাত্রে যা থাকে কাজ করলি তাই পড়ে। একটা গ্লাসে পানি থাকলে কাজ করলে পানি পড়বে, শরবত থাকলে কাজ করলে শরবতই পড়বে, দুধ থাকলে কাজ করলে দুধই পড়বে। কিছু যদি না থাকে বাবার কাকল পুত করলো কিছুই পড়বে না। আমার শায়েখ মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলেন বাজান, মসজিদের ট্যাঙ্কিতে পানি থাকলে ট্যাপ চাললে পানি আসবে, ওই ট্যাপ চালছো পানি নাই। ও মুয়াজ্জিন সাহেব ব্যাপার কি পানি কই? ও বিদ্যুৎ ছিল না, ট্যাঙ্কিতে পানি নাই। ট্যাঙ্কিতে পানি না থাকলে যেমন ট্যাপ চাললে পানি আসে না, ঠিক তেমনি ভাবে আমার আপনার কলব নামক ট্যাঙ্কির ভিতরে যদি মাওলার জিকির করতে 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 কলব নামক ট্যাঙ্কিকে মাওলার জিকির দ্বারা ভরপুর করে রাখতে পারি, যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে মাওলার জিকির জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গে মাওলার জিকির চলতে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইল আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আশিক পাগলের জবানে হাতে পায়ে নখ অঙ্গ প্রত্যঙ্গ জিকির করতে থাকবে। আমার মাওলাকে বলবে মাবুদ গো, তোমার পাগলের জিকির এমন ভাবে শুরু হয়ে গেছে, কোন একটা অবস্থান কোন একটা জায়গায় পাই না, কোন দিক দিয়ে তার রূহ বের করো। মাওলা জিকির তো তার অঙ্গ প্রত্যঙ্গ জারি হয়ে গেছে। আমার মাওলা বলবে আজরাইল যাও জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতের ভিতরে ঢুকে সেখান থেকে আমার অঙ্কন করা আল্লাহ, স্বর্ণের অক্ষরে রূপ আল্লাহু আকবার, নূরের অক্ষরে লেখা আল্লাহ 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 অঙ্কন করা ফল আমার বান্দার বান্দির চোখের সামনে ধরিয়া দাও। যখন আমার বান্দা আমার নামের অঙ্কন দেখবে, বান্দা আমার জন্য পাগল হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আজরাইল সালাম জান্নাতের ভিতর থেকে ওই আল্লাহ অঙ্কন করা ফল আল্লাহর আশিক পাগলের সামনে ধরিয়া দিবে। আল্লাহ পাকের আশিক জাকের পাগল আল্লাহ পাকের নাম দেখার সঙ্গে সঙ্গে বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই, আমার মাওলার কাছে আবার লইয়া যাও।
আমার মাওলার জন্য কত ইস্তেমায় দৌড়াইছি, কত চরমনাই দৌড়াইছি, কত চরমনা নমুনাই মাহফিলে দৌড়াইছি, কত হালকাই কত মাসিক ইস্তেমায় দৌড়াইছি, আমার মাওলাকে দেখি না। আমার মাওলাই কই, আমার মাওলাকে আমার আল্লাহু আকবার, আমার মাওলার কাছে আমার লইয়া যাও। আল্লাহ পাকের বান্দা বান্দি মাওলার জন্য পাগল হইয়া যাইবে। আরে অবস্থায় হযরত আলাইহিস সালাম তার রূহ কবজ করবে, কিভাবে কখন কবজ করলো আল্লাহ বান্দা বান্দি টেরও পারবে না। জুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। কাজে আমার ভাইরা, যদি মাওলার জিকির করতে করতে কলবে জমাইতে পারি জিকির, মওতের সময় অবশ্যই আল্লাহ পাকের ফজলে জিকির জারি হয়ে যাইবে। 5-4 মিনিট সময় আছে। ওই মুরাদনগর গেছিলাম মাহফিল করার জন্য, সেখানে একজন মুজাহিদের কারগুজারি শুনছি, বিডিআরে চাকরি করত। আল্লাহর বান্দা ইন্তেকালের সময় তো সুন্দর তার মরণ হয়েছে, পাশে ছেলে মেয়ে স্ত্রী পুত্র পয়সা রয়েছে, অসুস্থ, কত আর শোয়া থাকবে। ছেলে মেয়েরা দইরা তারে বসাইছে, একটু বসো। বসা অবস্থায় হঠাৎ করে সামনের দিকে চাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিল। তার বিবি নাকি বলছে, ব্যাপার কি, তুমি কাকে সালাম দিছো? কেউ তো ঘরে ঢোকে নাই। সে বলতেছে, চিনবা না বুঝবা না কারে সালাম দিছি, তোমরা মাওলার জিকির করো। সেও জিকির করে, বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকেও বলে জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির করতে আছে, সেও জিকির করতে আছে। এর মধ্যে বলে, আমার একটু শোয়া দাও। শোইতে চাইছে, ছেলে মেয়েরা দইরা তারা শোয়াইছে। শোয়াবার পরে দেখে আর দুনিয়াতে না, দুনিয়ার থেকে চলে গেছে। আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করতে আসছে, আমাদের ধারণাতে সে আজরাইলকে সালাম দিছে। অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাকের খাস বান্দা বান্দির মওতের সময় ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতে, তাকায় দেখো তুমি যে জান্নাত কামাই করছো, এই যে জান্নাত। জুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দি স্বপ্নের মতো জান্নাত দেখবে। জান্নাত দেখতে দেখতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। কি বেশি বেশি জিকির করতে রাজি আছি কারা কারা? আল্লাহ আমাদের সবাইকে জাকিরিন শাকিরিন বানায় দেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।